এই দেশের প্রত্যেকটি মানুষের, তিনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, যেভাবে যে ধর্মে যেভাবে যে জীবন আচরণ করুন না কেন, তিনি যদি আইন অনুযায়ী চলেন তাকে রক্ষা করার দায়িত্ব সরকারের, একই সাথে সমাজের, আমাদের প্রত্যেকের। এবং তাই আমরা কেউ এড়াতে পারি না। অবশ্যই ইসলাম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, হিন্দু ধর্ম, কোথাও কি কে সঠিক পথে আছে সেটা বিচারের দায়, অধিকার মানুষকে দেওয়া হয়েছে। মানুষ তার সকল অনুযায়ী চলে, তার বিচার করার অধিকার কি কোরআন আমাকে দেয়? কে ঠিক কে বেঠিক? এই যে অসংখ্য ধারা, অসংখ্য বিশ্বাস, এ তো পরম স্রষ্টার সৃষ্টি। তিনি মানুষকে নানান সময়ে যুগে যুগে পথ দেখিয়েছেন, মানুষ তাকে তার মতো করে খুঁজেছে, এবং সে পথ ঠিক না বেঠিক সেটা শেষ বিচারের দিনে তিনি দেখবেন। সে দায় আমাকে কে দিল? এই পাশের দেশে ধরুন, তারা তাদের ধর্ম রক্ষার নামে আমাদের মতো যারা আমাদের নিজেকে মুসলিম দাবি করি তাদেরকে হত্যা করছে না পিটিয়ে। তারা কি করছে? তারা বলছে তারা তাদের ধর্ম রক্ষা করছে। আজকে যারা মাজারে হামলা করছেন তারা বলছেন তারা ইসলামকে রক্ষা করছেন। ইসলাম, আল্লাহ, তাকে রক্ষার দায়িত্ব এই সামান্য মানুষের, এবং সেজন্য আরেকজনকে পিটিয়ে মেরে ফেলা হবে, মরার পরেও শান্তি নেই, কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হবে। এই কি ইসলাম? এই শেখাচ্ছি আমরা। সারা বিশ্ব দেখছে তাকিয়ে যে ইসলামের নামে এই হচ্ছে। আমার নবী কাঁদছেন না? কষ্ট পাচ্ছেন না? এই বিষয়গুলো তো ভেবে দেখার দায় আমাদের। আধুনিক রাষ্ট্রের কথা আমরা বলি, গর্ব করি। এই যে আজকে মাহফুজ নাসিরকে পাশে রেখে 3 তারিখের কথা মনে পড়ছিল, আমরা একসাথে পাশে দাঁড়িয়ে লড়াই করছিলাম অসুরের বিরুদ্ধে। এবং যখন সরকার পতন হয়েছে, দেশে কোনো সরকার নেই, মন্দিরগুলো কারা পাহারা দিয়েছে? মাদ্রাসার ছাত্ররা। সারা বিশ্ব বিস্ময়ের সাথে দেখেছে, গর্বের সাথে দেখেছে যে মানুষ কেমন হয়। কোন তখন তো আমরা প্রশ্ন তুলিনি ওই মাজারে যে দেবদেবীর পূজা হয় সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তাই ওটা ধ্বংস করে ফেলবো। আজকে যখন একই গ্রন্থের অনুসারী, একই নবীর, একই আল্লাহর অনুসারী, তাদের মধ্যে বিশ্বাসের সামান্য ফারাক, সেখানে গিয়ে ভেঙে ফেলতে হচ্ছে, জ্বালিয়ে দিতে হচ্ছে, লুটপাট করতে হচ্ছে, সেটা কোন ইসলামের জন্য আপনারা করছেন? এবং এখানে দায় কি শুধুই সরকারের? যারা ইসলামের কথা বলেন, হেফাজতে ইসলামের কথা বলেন, বা জামায়াত ইসলামের কথা বলেন, বা অন্যান্য যেসব রাজনৈতিক দল ইসলামের কথা বলেন, তাদের দায় নেই এখানে? যখন ইসলামের এই অপমান হয়, ইসলামের নামে মানুষকে হত্যা করা হয়, লাশ পুড়িয়ে দেওয়া হয়, লুটপাট করা হয়, আপনাদের দায় নেই? আপনারা তো রাজনৈতিক দল করেন। এবং বারবার ঘুরে ফিরে একটা কথা এসেছে যে রাজনৈতিক প্রশ্রয় ছাড়া এই ঘটনা ঘটে না। চাঁদাবাজির ঘটনা একটু আগে আমরা শুনলাম। এই মাজার দখল হওয়ার পেছনে, লুটপাটের পেছনে অর্থনৈতিক স্বার্থ আছে, স্থানীয় ভোটাররা শক্তি আছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দায় কি শুধুই সরকারের? অবশ্যই সরকারের দায় আছে, এবং সরকারের বিপুল ব্যর্থতা আছে সেখানে। কিন্তু এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায় আছে, বিএনপির দায় আছে, জামাত ইসলামের দায় আছে, এনসিপির দায় আছে, এবং সে দায় কাঁধে নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে একসাথে। যেমন 5 তারিখের পরে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম। এই দেশের প্রত্যেকটি মানুষের, তিনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, যেভাবে যে ধর্মে যেভাবে যে জীবন আচরণ করুন না কেন, তিনি যদি আইন অনুযায়ী চলেন তাকে রক্ষা করার দায়িত্ব সরকারের, একই সাথে সমাজের, আমাদের প্রত্যেকের। এবং তাই আমরা কেউ এড়াতে